2025 সালে দাঁড়িয়ে अच्छे দিনের ফানুস কি চুপসে গেছে? একদিকে অর্থনীতির ধস, অন্যদিকে আমেরিকার শুল্কের চোখ রাঙানি, দেশের ভেতরের প্রশাসনিক অরাজকতা আর সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের শত্রুতা। প্রশ্ন উঠছে, মোদী সরকারের এই নড়বড়ে ডাবল ইঞ্জিন তত্ত্বে আর কতটা ভরসা করবে বাংলা? এ নিয়েই আজ আমরা আলোচনা করব আমাদের দৃষ্টিভঙ্গিতে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি। মোদি ম্যাজিক শেষ, আজকে দিনের ফানুসে কতটা ভরসা করবে বাংলা? গত 11 বছর ধরে দেশ দেখেছে কেবল স্লোগানের রাজনীতি। কখনো আজকে দিন, কখনো নিউ ইন্ডিয়া, আবার কখনো বিকশিত ভারত। খবরের শিরোনামে সাজানো হয়েছিল এক জমকালো উন্নয়নের গল্প, কিন্তু 2025 সালে দাঁড়িয়ে আজ সেই সাজানো ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। মোদির তথাকথিত ম্যাজিক বর্তমানে ম্লান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা সবসময় নতুন নতুন অবতারে দেখেছি। কখনো তিনি 597 ফুট উঁচু সর্দার প্যাটেলের মূর্তির সামনে স্যালিউট করছেন, আবার কখনো বিশ্ব নেতাদের জড়িয়ে ধরছেন। 24 ঘন্টা ধরে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে ধর্মীয় উন্মাদনা আর উগ্র জাতীয়তাবাদের গল্প। গোরক্ষক বাহিনী থেকে অযোধ্যা মন্দির, সব মিলিয়ে এক হিন্দু রাষ্ট্রের রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু 2025 সালে সেই ম্যাজিকে ভরসা উঠে যাচ্ছে। নাগরিকরা আজ ক্ষোভে ফেটে পড়ছেন। প্রতিদিনের প্রশাসনিক ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকে দিন ছিল কেবলই এক মরীচিকা। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এই স্লোগান আজ হাস্যকর শোনাচ্ছে। এনডিএ সরকারের শাসন ব্যবস্থা আজ এতটাই নড়বড়ে যে ইন্ডিগো এয়ারলাইন্সের মতো সংস্থাও চরম বিশৃঙ্খলার মুখে। পাইলটদের ডিউটির নিয়ম নিয়ে ছেলে খেলা, কোনো পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত বদলের ফলে প্রায় 4,500 উড়ান বাতিল হয়েছে। লক্ষ লক্ষ যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন, অথচ মোদী সরকার নির্বিকার। আসলে সব ক্ষমতা যখন কেবল প্রধানমন্ত্রীর দপ্তরেই কুক্ষিগত থাকে, তখন প্রশাসনিক কাঠামো ভেঙে পড়তে বাধ্য। গোয়ার মতো ডাবল ইঞ্জিন রাজ্যে আজ প্রশাসন ধুঁকছে। 2014 সালে প্রধানমন্ত্রীর বিখ্যাত উক্তি ছিল, না খাউঙ্গা না খানে দুঙ্গা। কিন্তু 2025-এ দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে দুর্নীতি আকাশ ছোঁয়া। সুপ্রিম কোর্ট নিজেই প্রশ্ন তুলেছে অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের টেন্ডার পাওয়া নিয়ে। অন্যদিকে গুজরাটের সন্দেসারা ভাইদের মতো ব্যাংক ঋণ খেলাপিরা সরকারের নাকের ডগা দিয়ে পার পেয়ে যাচ্ছে। নীরব মোদী, মেহুল চোকসিদের মতোই এরাও পালাচ্ছে, আর সরকার কেবল চেয়ে চেয়ে দেখছে। অর্থনীতির হাল আরো খারাপ। কাগজে কলমে 10% প্রবৃদ্ধির যে ফানুস মোদী সরকার উড়িয়েছিল, তা আজ IMF এর সন্দেহের মুখে পড়ে অসার প্রমাণিত হয়েছে। গত 5 বছরে প্রায় 10 লক্ষ মানুষের নাগরিকত্ব ত্যাগ ও দেশ ত্যাগ দেশের ব্রেন ড্রেন পরিস্থিতিকে স্পষ্ট করে দিয়েছে। কর্মসংস্থানহীনতা আর নিত্যপণ্যের দামের চাপে পিষ্ট সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, যা অর্থনীতির কঙ্কালসার অবস্থাকেই প্রকট করে তুলছে। একসময় স্লোগান উঠেছিল, আব কি বার ট্রাম্প সরকার। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই ট্রাম্প প্রশাসনই আজ ভারতের ওপর 50% শাস্তিমূলক শুল্ক বসাচ্ছে। তথাকথিত বিশ্বগুরু মোদী আজ আমেরিকার সামনে কোণঠাসা। এমনকি আসিয়ান সম্মেলন এড়িয়ে যেতে হচ্ছে ট্রাম্পের মুখোমুখি হওয়ার ভয়। প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক তলানিতে। নেপাল থেকে বাংলাদেশ সবাই আজ ভারত বিরোধী অবস্থানে। মোদীর শক্তিশালী বিদেশ নীতি আজ কার্যত ব্যর্থ। এত ব্যর্থতার পরেও বিজেপি নির্বাচনে যেতে কি করে? অভিযোগ উঠছে এখনকার জয়গুলো স্বতঃস্ফূর্ত নয়, বরং ম্যানেজ করা। বিহার নির্বাচনে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ভোট কেনা হয়েছে, যাকে একসময় মোদিজি নিজেই রেওড়ি বলে কটাক্ষ করতেন। সংসদ আজ যেন বুলডোজার শাসনের শিকার। মোদী সরকার এখন শরিক নির্ভর দুর্বল জোট। তা সত্ত্বেও দম্ভ কমেনি।
আলোচনা ছাড়াই বিল পাশ করা হচ্ছে। সংসদীয় কমিটিকে এড়িয়ে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এভাবে আর কতদিন? 2025-এ মোদির মুখোশ খুলে পড়েছে। জাতীয় নিরাপত্তায় গলদ, দিল্লির বুকে জঙ্গি হানা আর অর্থনীতির ধস, সব মিলিয়ে মোদি সরকারের চাকচিক্য আজ আতশবাজির মতোই মিলিয়ে যাচ্ছে। গদি মিডিয়াও আর মানুষকে বোকা বানাতে পারছে না। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। আজকে দিনের ফানুস যখন ফুটো, তখন পুরনো গল্পের ভাঙা রথে চড়ে বিজেপি কি বৈতরণী পার করতে পারবে, নাকি বাংলার মানুষ এই জুমলার রাজনীতিকে প্রত্যাখ্যান করবে? উত্তর দেবে সময়। আজকের মতো আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব।